কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম আমার বয়স 60 বছর, আমি কি যৌন চিকিৎসা নিতে পারবো? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম আমার বয়স 60 বছর, আমি কি যৌন চিকিৎসা নিতে পারবো? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। এই কমেন্টসটা অনেকেই করে থাকে বা চিকিৎসা নিতে আসলে 40-এর পরে গিয়ে পুরুষেরা বলে থাকে যে এখন বয়স হয়েছে, এখন তো সেক্স কমে যাবে, সমস্যা হবেই, তারপরেও কি ঠিক হবে কিনা বা আমরা চিকিৎসা নিতে পারবো কিনা। আমি প্রথমেই এটাই বলবো যে পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না, এটা মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। কারণ পুরুষের সেক্সুয়াল লাইফ একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনের সাহায্যে সেক্সুয়াল লাইফটা চলে। একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, কিছুদিন গাড়িটা ব্যবহার করবেন, ক্ষয় হবে, একটা সময় ইঞ্জিন সার্ভিসিং করতে হয়, এরপরে মাঝে মাঝে কিন্তু সার্ভিসিং করতে হয়। তা পুরুষের সেক্সুয়াল লাইফে একটা ইঞ্জিন আছে, সেটা হলো টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন ছাড়া পুরুষের সেক্সুয়াল লাইফটা চলে না। এই হরমোন 12 থেকে 14 বছর বয়সে, অর্থাৎ যৌবনের শুরু থেকে 12 থেকে 14 বছর বয়সে সব থেকে বেশি তৈরি হয় এই হরমোন। 20 থেকে 30 বছর বয়সের মধ্যে এই হরমোনটা সর্বোচ্চ থাকে। 30 থেকে 40-এর পরে যে এই হরমোনটা কমতে থাকে। 60, 70, 80 বছর বয়সে এই হরমোনটা কিন্তু তৈরি হয় পুরুষের, কমতে থাকলেও এটা কিন্তু তৈরি হয়। আর এই হরমোনটা বিভিন্ন কারণে কমে যায়, যেমন 60 বছরের পরে গিয়ে 30-এর পরে গিয়ে পুরুষের কিছু রোগ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল ইত্যাদি কিছু রোগ থাকে, যে রোগের কারণে এই হরমোনটা কমে যায়। আর এই হরমোন যখন কমে যায় তখন কি হয়, সহবাসের ইচ্ছা কমে যায়, উত্থান কমে যায়, সময় কমে যায়, লিঙ্গ দাঁড়ায় না, লিঙ্গ শক্ত হয় না, লিঙ্গ ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, ইত্যাদি সমস্যা তখন দেখা দেয়। তখন এই চিকিৎসা নিলে আবার এই যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল থাকে, থাইরয়েড কন্ট্রোল থাকে, তখন এই সমস্যাগুলো কিন্তু আবার ঠিক হয়ে যায়। সঠিক চিকিৎসা নিলে আবার এগুলো ঠিক হয়ে যায়। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যে ওষুধগুলো খাইলে এই সমস্যাগুলো হয়। সেহেতু 60 বছরের পরে গিয়ে যদি এই সমস্যাগুলো দেখা যায়, যে তাদের সহবাসের ইচ্ছা কমে যাচ্ছে, উত্থান কমে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, শক্ত হচ্ছে না, লিঙ্গ দাঁড়াচ্ছে না, লিঙ্গ ছোট চিকন হয়ে গেছে, তাহলে কি করতে হবে? একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ হরমোন যেহেতু তৈরি হয়, যেহেতু এই যে সমস্যাগুলো হলে এই হরমোন কমে যায়, সেই সমস্যাগুলো যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে হরমোনটা আবার তৈরি হবে। তৈরি হলে আবার কি হবে? আবার সহবাসের ইচ্ছা চলে আসবে, উত্থান চলে আসবে, সময় চলে আসবে, আবার সবই ঠিক হয়ে যাবে। আপনারা দেখবেন যে 80-90 বছর বয়সের অনেক বৃদ্ধরাও 30-40 বছর বয়সের মেয়েদের বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, সংসার করছে। আমার কাছে একটা পেশেন্ট আসছিল যার বয়স ছিল প্রায় 105 বছর, মেবি ভদ্রলোক, থার্ড ম্যারেজ, যে কোনো কারণে তার দ্বিতীয় ম্যারেজ করে, এর বয়স ছিল প্রায় 65 বছর বয়স, বাচ্চা হয়েছে। তো ভদ্র মহিলা আমাকে বললেন যে আমার হাজবেন্ডের সঙ্গে রেগুলারই আমাদের সহবাস হয়, তার বয়স কিন্তু 105 বছর, তারপরেও কিন্তু রেগুলার সহবাস হচ্ছে। তাহলে পুরুষের সেক্স নষ্ট হয় না, হরমোনটা কমে যায়। হরমোনের চিকিৎসা কেন কমে যাচ্ছে, সঠিক কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে, এবং এক একটা বয়সের জন্য এক একটা মেডিসিন, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিকে কিন্তু আছে।
এই জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা নিলে তাহলে আবার সে হরমোন তৈরি হবে, আবার সেক্সুয়াল লাইফটা ফিরে আসবে। সেহেতু আপনার যে প্রশ্নটা, সে 60 বছর বয়সে, 60 বছর কেন, 70, 80, 90 বছর বয়সে আপনারা সেক্সুয়াল চিকিৎসা নিতে পারেন। এটা একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব, কারণ এটা স্থায়ী চিকিৎসা আছে, যার এটা অন টাইম না, রোগের উপর ভিত্তি করে, লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়, প্যাথোলজিক্যাল রিপোর্টের উপরে ভিত্তি করে। সেহেতু আপনারা ওই 60, 70, 80 বছর বয়সেও সেক্সুয়াল চিকিৎসা নিতে পারবেন। একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি কিছু খাবার আছে যে খাবারগুলো আপনাদের নিয়মিত খেয়ে যেতে হবে, যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, সামুদ্রিক মাছ, কুমড়ার বীজ, এই খাবারগুলো নিয়মিত একটু খেয়ে যেতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে, কারণ পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় কিন্তু গভীর ঘুমে। সেটা রাত 10টা থেকে রাত 4টা পর্যন্ত এই গভীর ঘুমে হরমোনটা তৈরি হয়। তাহলে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং রুটিন মাফিক খাওয়া দাওয়া করতে হবে, কারণ একটু বয়স বাড়লে শরীর অনেক কিছু কিন্তু নিতে পারে না, অনেক খাবার খেতে পারে না, সেগুলো মেনটেন করতে হবে। এই জন্য চাই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তার। আপনি সঠিক ডাক্তার নির্ধারণ করে সঠিক চিকিৎসা গ্রহণ করুন, দেখবেন আবার আপনার পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আপনার যৌবন 80-90 বছর বয়সে ইয়াং বাচ্চাদের, ছেলেদের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, এখানে ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।